বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যাশা আর ভোটের শক্তিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ভোটের ফল ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন ছিল উত্তেজনা আর কৌতূহলে ভরপুর। অবশেষে রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের ঘোষণা এলো। চলুন জেনে নেই কার হাতে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া হলো আর কারা পেলেন রাষ্ট্র পরিচালনার এই গুরুত্বপূর্ণ আহ্বান। তারেক রহমান প্রধানমন্ত্রী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়, আব্দুল আউয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়, নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জহির উদ্দিন স্বপন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, মোহাম্মদ আমিন উর রশিদ কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, আফরোজা খানন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি পানি সম্পদ মন্ত্রণালয়, আসাদুল হাবিব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মোহাম্মদ আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।